বন্ধুরা, এখন যে মরশুমটা চলছে সেখানে গ্রাম বাংলার বুকে যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন চাষাবাদের সঙ্গে জড়িত, তারা একটি বিশেষ শস্য, বলতে গেলে ডাল শস্য চাষ করে থাকেন। এবং যে ডাল শস্যটি, যার প্রচুর পুষ্টিগুণ রয়েছে, যেখানে রয়েছে কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন, বিভিন্ন গুণে সমৃদ্ধ এমন একটি ডাল শস্য। আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। এবং যেহেতু সিজনটা চলছে তারই, আমি কথা বলছি মুগ ডাল নিয়ে। ডাল শস্য চাষ, এবং এই সময় যেহেতু চৈত্র মাস, তাই চৈতি মুগের যে ডাল রয়েছে আপনারা চাষ করে থাকেন। কিন্তু আপনারা যেভাবে প্রথাগতভাবে চাষ করে থাকেন সেখানে কখনো কখনো লাভবান হন, আবার কখনো কখনো আপনাদের ক্ষতির মুখে পড়তে হয়। তাই আমরা আজকের আলোচনা করব উন্নত পদ্ধতিতে মুগ ডালের চাষ। এই ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক গোলাম মঈনুদ্দিন, এবং সঙ্গে রয়েছেন প্রগতিশীল কৃষক বন্ধু আনিসুর রহমান বৈদ্য। গোলামবাবু, আপনার কাছে আসবো যে পশ্চিমবঙ্গের যদি আমরা একটু রেখচিত্রটা দেখি, ডাল শস্য উৎপাদনের হার এবং প্রয়োজনের হার, এই ব্যাপারটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? এই ব্যাপারে আমাদের যে রেখাচিত্রটা আমি আপনার সামনে তুলে ধরছি সেটা কিন্তু মোটেই আশাবাঞ্জক নয়। যদিও আমাদের প্রধান যে খাদ্যদ্রব্য, সেখানে যেমন ভাতের সঙ্গে আমাদের প্রতিদিন ডাল লাগে, বা সুষম যে খাবার, সেখানে আমরা বলি যে প্রোটিনের উৎস হিসেবে আমরা ডাল খাই, কিন্তু উৎপাদনের দিক থেকে যে পরিমাণ আমাদের পশ্চিমবঙ্গের পরিসংখ্যান, সেখানে কিন্তু আমাদের পশ্চিমবাংলা তার যে চাহিদা, সেই চাহিদার অন্তত 10-15% বেশি কিন্তু পূরণ করতে পারে না। তার মানে অনেকটা আমরা কিন্তু এ ব্যাপারে পিছিয়ে রয়েছি। এ ব্যাপারে বিভিন্ন কারণ রয়েছে। তো সে সম্বন্ধে হচ্ছে যে আমাদের চাষি ভাইরাই বলতে পারবেন যে তারা কেন করতে চাইছেন না, নাকি করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে। ঠিক ঠিক। এবারে আমাদের যে আজকের প্রগতিশীল কৃষক বন্ধু রয়েছেন আনিসুর বাবু, আপনি যদি একটু বলেন আপনার কোথা থেকে আসছেন বা কোন ব্লক, সে ব্যাপারে যদি একটু আমাদেরকে জানান। আমি আনিসুর রহমান বৈদ্য, আমার 1 নম্বর ব্লকে দুর্গাপুর অঞ্চলের হরিয়ারপুর গ্রাম থেকে আসছি। আমি সাধারণত খলির বাগান চাষি, মৌসুমের চাষি। আচ্ছা, আপনি মূলত কি ধরনের চাষ করেন? প্রধানত ধান চাষ করা হয়, এবং ধানের পরে সর্ষে চাষ করা হয়, সর্ষে তুলে নিয়ে তিল চাষ করা হয়। এইভাবে জমিতে চক্রাকারে এই চাষ করতে করতে জমির উর্বর শক্তি অনেকটা কমে গেছে। আমি কৃষকরা আসলে অনেক সময় শুনেছিলাম যে ডাল জাতীয় চাষ যদি জমিতে করা যায় তাতে জমির উর্বর শক্তি অনেকটা বৃদ্ধি পায়। আচ্ছা, সেই সুযোগ আজকে আমাদের সামনে এসে গিয়েছেন। আমাদের একজন বিশেষজ্ঞ, কৃষি বিশেষজ্ঞ এসেছেন আমার কাছে। আমি আজকের এই মুগ ডাল সম্পর্কে অনেক কিছু জানার প্রশ্ন রাখবো ও জানবো। বেশ বেশ, খুব ভালো কথা। আমরা তো পেয়েছি আনিসুর বাবুকে, এবং সেই সঙ্গে গোলাম বাবু রয়েছেন। আনিসুর বাবু যেমন একটা আগ্রহ জন্মেছে যে মুগ ডাল সম্পর্কে তিনি চাষ করতে চান, এবং তিনি প্রথাগতভাবে যেমন একটা শস্য চক্রাকারে চাষ করে আসছেন, যে ধান, সরিষা, তারপর তিল চাষ করছেন উনি। এবার যেহেতু আমাদের আজকের মূল প্রতিপাদ্য বিষয় যে মুগ ডালের চাষ করবেন কিভাবে উন্নত পদ্ধতিতে, তা আমি যদি প্রথমে একটু গোলামবাবু আপনার কাছে আসি একটু, এই যে ডাল জাতীয় শস্য আমাদের কৃষক বন্ধুদেরকে চাষ করতে আমরা উদ্বুদ্ধ করছি আজকের আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে, কিন্তু তারা চাষ করবেন কেন? এই যে আনিসুর বাবুর মতো যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন তারা প্রথাগতভাবে চাষ করেই আসছেন, তারা হঠাৎ কেন ডাল শস্যের দিকে ঝুঁকবেন? এই ব্যাপারে একটাই বলা, যে আনিসুর বাবু একটু আগে বললেন যে এইভাবে উনি ধান, তারপরে সর্ষে এবং তিল, এই শস্য পর্যায়ে উনি বছরের পর বছর চাষ করতে গিয়ে উনি অনুভব করেছেন যে মাটির স্বাস্থ্য রক্ষা হচ্ছে না, বা ফলন আস্তে আস্তে কমে গেছে। তো আমার ভালো লাগলো যে উনি বুঝতে পারছেন যে এখন যদি সেই জায়গায় ডাল জাতীয় শস্য চাষ করলে যদি কিছু ওনার মাটির উন্নতি হয়। তো এই ব্যাপারে আমি চাষি ভাইদেরকে বলবো যে এই যে চৈতি মুগ, এটা হচ্ছে সিম্ব জাতীয় উদ্ভিদ বা ফসল। এর যে শিকড় আছে, সেই শিকড়ের মধ্যে এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা করে কি, আপনার আমাদের বাতাসের মধ্যে যে নাইট্রোজেনটা আছে সেটাকে আমার মাটিতে সরবরাহ করতে সাহায্য করে। আচ্ছা, ফলে আমরা কি পাই না, অতিরিক্ত নাইট্রোজেন কিন্তু আমরা মাটির মধ্যে পেয়ে আসছি। অর্থাৎ ডাল চাষে কিন্তু নাইট্রোজেনের প্রয়োজনীয়তা কমে যাচ্ছে, এবং ডাল পরবর্তী চাষে যে চাষ করব, অর্থাৎ যদি ধরুন এই চৈতি মুগ, তারপর অন্য কিছু ফসল চাষ করি, সেখানেও কিন্তু নাইট্রোজেন ঘটিত সারের ব্যবহার কিন্তু
কম লাগবে। আচ্ছা, তো আমরা এইটা কিন্তু পেয়ে আসছি, এবং একই ধরনের ফসল চাষ করে না করে বছরের পর বছর মাঝখানে যে আমরা একটা ভেঙে দিলাম এই যে শস্য পর্যায়টা, এতে কিন্তু মাটির স্বাস্থ্য রক্ষা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আমরা কিছু অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত সার পেয়ে যাচ্ছি। বেশ। এবারে আমরা পরপর যেহেতু আমরা কিভাবে উন্নত পদ্ধতিতে চাষ করা হবে, যদি একটু চাষের দিকে যাই, এই যে রাইজোবিয়াম বা নাইট্রোজেনের কথা যেগুলো আপনি বলছেন, এ প্রসঙ্গে আমরা একটু পরে আসছি। যে সমস্ত কৃষক বন্ধুরা আনিসুর বাবুর মতো যারা শুনছেন আমাদের আজকের অনুষ্ঠান, যদি তারা উদ্যোগী হন, তাদের মূলত কি ধরনের জমি হওয়া উচিত, জমি নির্বাচন করবেন কিভাবে? মূলত আমরা জানি যে দেখা গেছে যে ডাল চাষ কিন্তু বা চৈতি মুগ যেটাই হোক না কেন, সেটা কিন্তু জল দাঁড়ায় এমন মাটি কিন্তু চলবে না, অর্থাৎ মাটিতে কোনোভাবেই জমা জল থাকলে হবে না। তাহলে জল দাঁড়ায় না এমন একটু দোআঁশ মাটি বা বেলে জাতীয় দোআঁশ মাটি, সেখানে কিন্তু আমরা নির্বাচন করব। এবং এই ধরনের জমিতে প্রতি বিঘা যদি আমরা 33 শতকে বিঘা ধরি, আনিসবাবুর কথাই বলবো, কারণ গ্রাম বাংলায় বিভিন্ন কোথাও 42 শতক 51 শতকেও আমরা বিঘা শুনেছি, তা 33 শতক বিঘা হিসাবে মোটামুটি ভাবে আমরা 3 থেকে 4 কেজি শোধন করা বীজ আমরা ব্যবহার করব। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে চাষি ভাইরা ছিটিয়ে বীজ বোনেন, তা বীজটা ছিটিয়েও বোনা যায়, সেক্ষেত্রে বীজ হার একটু বেশি লাগবে। এছাড়া সারি দিয়ে যদি আমরা বুনি, তাহলে একটা সারি থেকে একটা সারি 20 সেন্টিমিটার এবং বীজ থেকে বীজ অর্থাৎ গাছ থেকে গাছ 10 সেন্টিমিটার, এই দূরত্ব কিন্তু আমাদের বজায় রাখতে হবে। সেই সঙ্গে গাছ ওঠার পরে যদি দেখা যায় যে গাছের সংখ্যা বেড়ে গেছে, তাহলে কিন্তু আমাদেরকে পাতলা করে দিতে হবে, যাতে প্রত্যেক বর্গমিটারে 50টা করে অন্তত আমরা গাছ পেয়ে থাকি। এছাড়া আপনি তো জানেন আনিসুর বাবু যে সারি দিয়ে গাছ বুনলে অন্তর্বর্তী যে পরিচর্যা, সেটা কিন্তু আমাদের অনেক সুবিধা হয় এবং ফলনে কিন্তু আমরা এর অনেক বেশি হতে ফলন পাই অবশ্যই। আচ্ছা আনিসুর বাবু, আপনার ওখানে যে মূলত ধান, সরিষা এবং তিল চাষ হয় আপনার এলাকাতে, আপনার ওখানে কি সিংহ গোত্রীয় কোনো সবজি চাষ হয় নাকি? হ্যাঁ, সিমগোত্র বলতে আমাদের মটরশুঁটি চাষ হয়। তার সঙ্গে সঙ্গে চৈতে মুগও চাষ দেখেছি, খুব কম, মানে কম মানুষই করে, তুলনামূলক কম করে। এবং আপনি এবারে চাইছেন যে আপনার জমিতে? হ্যাঁ, আমি এবার চাইছি যে আমি আমার একটা জমিতে চৈতে মুগ হয়েছে রোপণ করব।